নমস্কার বন্ধুরা, আবাস যোজনাকে নিয়ে আরও একটি দুর্ধর্ষ আপডেট ইতিমধ্যে বেরিয়ে এসেছে। যারা আবাস যোজনা এই বছর প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে গেছেন এবং সেক্ষেত্রে তারা বাড়ি তৈরি করছেন এবং যারা পরবর্তীতে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাবেন বা PW এর লিস্টে যারা নাম রয়েছে তারা তো জুন মাস থেকে টাকা পাবেন। তো সমস্ত আবাস যোজনা গ্রহীতাদের জন্য বা বাংলার বাড়ি গ্রহীতাদের জন্য একটি ছোট্ট খুশির খবর রয়েছে। আপনারা যে 1,20,000 টাকা পাচ্ছেন তার সঙ্গে কিন্তু আপনারা আরও কিছু টাকা কিন্তু পেতে চলেছেন, এমনটাই কিন্তু নবান্নের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং এই টাকাটা আপনারা যদি আবাস যোজনার বাড়ি পেয়ে থাকেন, এই টাকাটা কিন্তু আবাস যোজনা বাড়ির টাকার সঙ্গে কিন্তু পাবেন। তো কি রয়েছে আপডেট, সম্পূর্ণ আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তারপরে বন্ধুরা, যেহেতু গুড আপডেট রয়েছে, ভিডিওটিকে লাইক করে দিন যাতে অন্যান্য দর্শকরাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারে। তো আপডেটটি হচ্ছে এই যে আপনারা আবাস যোজনার যে টাকা পাচ্ছেন 1,20,000 টাকা সর্বোচ্চ, এবং এই টাকার মাঝখানে কিন্তু আপনারা আরও একটি প্রকল্পের টাকা কিন্তু পাবেন। সেটি হচ্ছে বাংলার কর্মশ্রী প্রকল্প। অর্থাৎ কর্মশ্রী প্রকল্পটা হচ্ছে জব কার্ড গ্রহীতারা এই প্রকল্পের আন্ডারে আসে এবং এক্ষেত্রে কিন্তু জব কার্ডের কাজ করে কিন্তু আপনাদের কিন্তু কর্মশ্রী প্রকল্পে টাকা দেওয়া হয়। তাই আবাস যোজনার পাশাপাশি কিন্তু আপনাদের এই আবাস যোজনার আন্ডারে কিন্তু কর্মশ্রী প্রকল্পে টাকা দেওয়া হবে। এই কর্মশ্রী প্রকল্পটা কি, যে আপনারা যে আবাস যোজনার যে বাড়ি তৈরি করছেন, সেক্ষেত্রে একটি বাড়ি তৈরির ক্ষেত্রে আপনারা বাড়িতে জল দেওয়া থেকে শুরু করে মাটি বিছানো এবং সেখানে একটি লেবারের মতন কাজ করা, এটাই হচ্ছে আপনাদের কর্মশ্রী প্রকল্প বা আপনাদের জব কার্ডের কাজের আন্ডারে এটাকেই বলা যায়। এবং এই প্রকল্পের আন্ডারে আপনারা একটি বাড়ি তৈরি করতে আপনাদের এখানে দেওয়া হবে 50টি শ্রম, অর্থাৎ 50টা মজুর কিন্তু আপনারা আবাস যোজনার বাড়ি তৈরির ক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন। তার মানে আপনারা যে 1,20,000 টাকা পাচ্ছেন, এর সঙ্গে আর একটি 50টি লেবার যোগ করে দিন। বর্তমানে জব কার্ডের কাজের যে দৈনন্দিন মজুরি বর্তমানে যা রয়েছে, কোনো ক্ষেত্রে 250 টাকা রয়েছে, কোনো ক্ষেত্রে 205 টাকা রয়েছে, সেটি সঠিকভাবে হয়তো আমি জানি না। তো যত টাকা হোক দৈনন্দিন মজুরি, সেই দৈনন্দিন মজুরির সঙ্গে আপনাদের 50 দিনের গুণ করে দেবেন, তবে আপনারা যেই টাকাটা হবে সেই টাকাটা কিন্তু 1,20,000 টাকার সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই বন্ধুরা, আপনাদের জন্য খুবই খুশির খবর, কেননা 1,20,000 টাকা তো পাচ্ছেন, তার সঙ্গে কিন্তু আপনারা 50 দিনের একটি মজুরিও পাবেন। এটি আপনাদের কর্মশ্রী প্রকল্পের আন্ডারে চলে আসবে। তো বন্ধুরা, যাদের কাছে জব কার্ড নেই ইতিমধ্যে তারা কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আবেদন করবেন জব কার্ডের জন্য। কেননা আপনার কাছে যদি জব কার্ড না থাকে, আপনি কিন্তু এই 50 দিনের যে কাজে যে শ্রমটা বা কর্মশ্রী প্রকল্পের যে আন্ডারে যে আপনি আসতে পারবেন না, এবং না এলে কিন্তু আপনারা 50 দিনের শ্রমটা কিন্তু পাবেন না। যদি আপনাদের কাছে জব কার্ড থাকে তবে ভালো, যদি না থাকে আপনারা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাদের নামে নতুন জব কার্ড করে নিন, তবেই কিন্তু আপনি এই সুবিধাটি পাবেন, অন্যথা আপনি কিন্তু এই সুবিধাটি পাবেন না। তো এই ছিল আজকে ছোট্ট আপডেট। যদি আপনি আবাস যোজনার টাকা পেয়ে থাকেন বা আপনি যদি আবাস যোজনার আন্ডারে এই বছর এসে থাকেন বা পরবর্তীতে আসবেন, তবেই কিন্তু আপনি কর্মশ্রী প্রকল্পের কিন্তু টাকা এখান থেকে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আমাদের চ্যানেল থেকে নতুন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।